يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد और नबीर मायार उम्मत और नबीर महफिले आज महफिल कायम करो সাজাও নবীজির প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা কাহার জন্য কান্দরে মন কে আছে তোরা পনা উম্মতের মা ইয়া নবীজি উম্মতের কান্ডারি নবীজি আজো কান্দের মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহাব্বত শুধু খুশি করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমন রে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুন্সিবাড়ি মাওলানা কারি জাহিরউদ্দিন সাহেবের উঠানে ওনার মা বাপ সহ পুরা এলাকাবাসী মুর্দাগারের মাগফিরাত কামনার্থে আজকের মহতি মাহফিলে শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা আবেদা সালেহা আমার মা বোনেরা, প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আমরা জ্ঞাপন করছি যে পরওয়ারদিগার আলমে আপনি আমাকে একটা ইমানি নুরানি রসুল প্রেমের এক মহতি মাহফিলে আপনি আমাকে আশার বসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সে মহামনিবের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে মোহাব্বতের সহিত উচ্চ আওয়াজে মুসলমানিত্বের আওয়াজ দিয়ে আমরা বজ্রকণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি এর চেয়ে বেশি অসংখ্য গণিত দুরূদ আর সালাম প্রেরণ করছি আগায় নান্দার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা মুবারকে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা। সময় আসলে খুব অল্প। আমরা মাওলানা কারি জাহিরউদ্দিন সাহেব বড় ভাই, ছোটবেলায় আমরা আসলে মক্তবে ওনার কাছে পড়েছি, কারিয়ানা 1 বছর পড়েছি, আমার স্মরণ হয়। তো পশ্চিম দ্বার এবং পূর্ব পারের এই এলাকার আলেম ওলামাদের মধ্যে অনেক মিল মোহাব্বত, যে মতাদর্শের হোক, ওনারা আমাদেরকে অনেক মায়া মহাব্বত করেন। আমরা ওনাদেরকে যথেষ্ট চেষ্টা করি সম্মান করার। তো ওনার অনুরোধে আপনাদের সামনে আমি বসলাম। আল্লাহ যেন আমাকে আমল নিতে বলার, আপনাদের সবাইকে আমল নিতে শোনার তৌফিক দান করেন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহিল আযীম। আসলে 2 দিন ধরে খুব অসুস্থ বোধ করছি, এরপর কিছু বলি আপনাদের সামনে, যেহেতু বলা হয়েছে। এই ধরনের ইমানি নুরানি মাহফিল আসলে আমাদেরকে কি বার্তা দেয়, আমাদের জন্য কি মেসেজ দেয়? হাদিস শরীফে আছে, মিশকাতুল মাসাবির ঈমান নামক বাবুল ঈমান নামক চ্যাপ্টারে আছে যে একটা কিতাবুল ইলমের মধ্যে আছে যে যেই জায়গা আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় সেই জায়গাটা এত দামি, যেই জায়গার ব্যাপারে ফেরেশতারা আলোচনা করে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলে ফেরেশতারা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই নোয়াগার এই মুন্সিবাড়ির এই যে মাহফিল হচ্ছে এরা কি করতেছে? তো আল্লাহ কি জানেন না আমরা কি করতেছি? তো আল্লাহ প্রশ্ন করেন কোন, এটা একটা রহস্য আছে মারিফত। তো ফেরেশতারা জবাব দেন, ও আল্লাহ, তারা তো আপনার গুণগান গায়, আপনার রাসূলের গুণগান গায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে একটা উদ্দেশ্য ছিল, লম্বা একটা কথা, সারসংক্ষেপ কথা হলো যে পৃথিবীতে আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করার শুরুতে যখন সৃষ্টি করবেন তখন তাদের কাছে পরামর্শ নিয়েছিলেন যে আমি আদম সৃষ্টি করতে চাই, তোমাদের মতামতটা কি আমি জানতে চাই। ওই দিন ফেরেশতারা নিষেধ করেছিল এই আদম দুনিয়াতে বানানোর কোনো দরকার নেই। তাফসীরে কিতাবে লেখা হয় 2 কারণে, তারা বলে 2 থেকে 3 কারণে। প্রথম কথা হলো আল্লাহ যদি তাসবিহ এবং তাহলিল করার জন্য হয়ে থাকে তাদেরকে বানানোর উদ্দেশ্য, এগুলো তো আমরাই করি। 2 নম্বর, আপনার এই আদম জাতিকে সৃষ্টি করবেন, এরা জিন জাতিদের মতো হানাহানি মারামারি করে তোমার জমিনকে একদম পাপ করতে করতে পাপ আপনার বাড়ি করে ফেলবে জমিনটাকে। সুতরাং তাদেরকে সৃষ্টি করে কি করবে? 3 নম্বর ছিল অহংকার, যে আমরা দুনিয়াতে আছি, আমরা তুই আবার আল্লাহ আরেক জাতি প্রেরণ করত। এই ধরনের 3টা কারণ ছিল তাদের সামনে, যে আমাদেরকে তুই আল্লাহ আবার আদম তৈরি করা দরকার আছে। তখন আল্লাহ যা প্রশ্ন করলেন যে নোয়াগার এই মাহফিল তারা কি করে, উদ্দেশ্য হলো আল্লাহ তাদেরকে বুঝানো, তোমরা যে বলছিলা যে তাদেরকে কেন অযথা দুনিয়াতে সৃষ্টি করবেন, দেখো এদেরকে দুনিয়াতে আমি আল্লাহ আদম সন্তানকে অযথা সৃষ্টি করি নাই, তারা আমার গুণকীর্তন করে, তারা আমার প্রশংসা করতেছে, আমার রাসূলের শান এবং মানকে সমুন্নত করতেছে। হে ফেরেশতারা, তোমরা জানিয়ে রাখো এই পৃথিবীতে আমি আদম সন্তানকে অযথা আমি পৃথিবীতে সৃষ্টি করি নাই, বরং ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাদেরকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন মানুষের এমন কিছু স্পেশাল আদম জাতির সন্তানের আছে যে স্পেশাল আমলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মায়া করে অনেক আল্লাহর গোলামকে আল্লাহ মাফ করে দিবেন। এমন কিছু স্পেশাল বান্দার আমল নামায় এমন কিছু স্পেশাল আমল আছে যার কারণে আল্লাহ রহমানুর রহিমের কারণে বান্দা বান্দিকে মাফ করে দেবেন। বুখারী শরীফের আয়াতে আছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত এক হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
ও নবীর সাহাবীরা, তোমাদের কাছে আমি একটা হাদিস বর্ণনা করি, শোনো। রে আমার ছাত্র তাবিরা, তবে তাবিরা আমার সেই কথাগুলো তোমরা শুনে রাখো। সেই হাদিসটা হলো, একদিন প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে সামনে দিয়ে ওয়াজ করবেন, প্রস্তুতি গ্রহণ করছেন, মসনদে বসবেন। বসে আমার নবীর প্রথম বাক্য হলো, আমার উপস্থিত ফেরে আপনার সাহাবীরা, কিছুক্ষণ পরেই তোমাদের কাছে এমন একটা মানুষ আসবে, যে মানুষের ব্যাপারে মহান আল্লাহ আমার কাছে সংবাদ দিয়েছেন, ওই মানুষটা দুনিয়া থাকতে জান্নাতি হয়ে মরার পরে জান্নাতের মেহমান হইয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই কথা বলার পরে কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম হতবাক হয়ে রাস্তার দিকে তাকাইলেন, দেখি কে আসে, কার এরকম আমল যিনি দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে আছেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। হঠাৎ করে দেখা যায় একজন মানুষ, যিনি ওযু করে, নতুন ওযু করতে করিয়া আপনার নবীজির একদম কাছে আসিয়া বসার চেষ্টা করতেছেন। খুব সাধারণ সহজ সরল একজন নামাজি ব্যক্তি, নামাজি সাহাবী। ওনার দাড়ি থেকে আপনার পানিগুলা, ওযুর পানিগুলা পড়ছে। আল্লাহর হাবিব ওই দিন ওয়াজ করে শেষ করে ফেললেন। পরের দিন আবার সবাইকে ডাকলেন, ও সাহাবায়ে কেরামরা, আসো তোমাদেরকে একটু নসিহত করি, তোমাদেরকে একটু ওয়াজ করে শোনাই আখিরাতের ব্যাপারে। ওই দিন মায়ার নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে আজকে এমন একটা মানুষ আসবে, যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। রে আমার সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি মেহমানকে দেখতে চাও, যদি কোনো জান্নাতি অতিথিকে দেখতে চাও, তোমরা কিছুক্ষণ পরেই তোমাদের কাছে একজন সাহাবী আসবে, তাকে দেখে নাও। এভাবে 3 দিন আবার নবী সুসংবাদ দিলেন একজন সাহাবীকে। সাহাবী 3 দিন এই সুসংবাদ পাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কৌতূহল জেগে গেল। এ নবীর সাহাবীরা, আমার কৌতূহল জেগে গেল, আল্লাহর ওই গোলামের এমন কি আমল আছে, যে আমলের কারণে মহান আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, নবী গো, আপনার সাহাবীদেরকে বলিয়া দিয়েন, যদি তারা কোনো জান্নাতি মেহমান দেখতে চায়, তারা যেন আমার ওই সাহাবীকে আপনার সামনে দেখে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ওই মেহমান, জান্নাতি মেহমান সাহাবীর পিছে পিছে হাঁটলেন, ওনার বাড়িতে যাবেন। সামনে গিয়ে বললেন, ভাই, আমি আপনার বাড়িতে, আমি একজন মুসাফির, আমি চাই আপনার বাড়িতে 2 দিন বা 3 দিন আমি একটু মেহমানদারি করব, আপনি কি আমাকে নেবেন? আপনার বাড়িতে একটু যাইতে চাই, আমার বাড়ির অনেক সমস্যা আছে। এই কথা বলার সাথে সাথে ওই জান্নাতি মেহমান যিনি সাহাবী, উনি আব্দুল্লাহ ইবনে আমরকে বললেন, ভাই কোনো সমস্যা নাই, মেহমান তো মেহমানের কদর করা নবীর সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও বিভিন্ন আপনার কোরআনের বিভিন্ন আয়াতে ইঙ্গিত দিয়েছেন, মেহমানদেরকে কদর করতে হবে, চলেন আমার বাড়িতে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি ওই জান্নাতের অতিথির বাড়িতে আমি অবস্থান করলাম 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত অবস্থান করার পরে ওই আল্লাহর গোলামের বাড়িতে আমি দেখলাম উনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, আর কোনো কিছু করেন, নফল টুকটাক করেন, তাসবিহ তাহলিল করেন। ঘুম থেকে মধ্যে মধ্যে জাগ্রত হইলে উনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলা পড়েন। আর স্পেশাল কোনো আমল ওনার কাছে আমি পাইলাম না। একাধারে এই 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহর গোলামের পিছনে আমি হাঁটলাম, দেখি আল্লাহর ওই গোলামের কোনো ভালো কোনো আমল আমি পাই কিনা, যে আমলের কারণে ওই ব্যক্তি আল্লাহর নবীর বাণী অনুযায়ী সেই ব্যক্তি জান্নাতের অতিথি হয়ে আছে। আমি একটু জানতে চাই তার কি স্পেশাল আমল আছে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কিছুই পাইলাম না, স্পেশাল কোনো আমল পাইলাম না। নিয়মিত রেগুলারলি যে আমল করা হয় মুসলমানরা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো উনি আদায় করেন, মধ্যে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়েন,
তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, এছাড়া সাংসারিক অনেক কাজ করেন। স্পেশাল কোন আমল দেখলাম না যে আমলের কারণে নবীজি বলছেন সে জান্নাতের মেহমান। আমি 3 দিন 3 রাত ওনার বাড়িতে মেহমান হিসেবে অবস্থান করার পর চতুর্থ দিন যেদিন আমি ওনার কাছ থেকে বিদায় নিলাম, আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমি আসলে মেহমান হিসেবে আপনার কাছে আসি নাই, একটা সত্য জিনিস উদ্ঘাটন করার জন্য আপনার বাড়িতে আসছিলাম। আমার নাম আব্দুল্লাহ ইবনে আমর। রে ভাই, তোমার কি স্পেশাল আমল আছে যে আমলের কারণে নবীজি নিজের পবিত্র জবান মুবারকে একাধারে 3 দিন বলেছেন, ও সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতের মেহমানকে দুনিয়াতেই দেখতে পারো, যদি তোমরা দুনিয়াতে কোনো জান্নাতি মেহমানকে দেখতে চাও, আবার ওই সাহাবীকে দেখে নাও। ভাই গো, আপনার কি স্পেশাল আমল আছে সেইটা জানার জন্য জানিয়া আমল করিয়া আমিও যাতে জান্নাতের মেহমান হইতে পারি, সেই জন্য 3 দিন 3 রাত আপনার বাড়িতে মেহমান ছিলাম, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। রে ভাই, হে আল্লাহর নবীর সাহাবী, আপনার কোনো স্পেশাল কোনো আমল আমি দেখতে পাই নাই। আমি একটু জানতে চাই আপনার এমন কোন গোপন আমল আছে যেটা আপনি ছাড়া, আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোন মানুষ জানে না। আল্লাহর নবীর সাহাবী বললেন, ভাই নবী যে 3 দিন আমাকে জান্নাতের মেহমান বলেছেন, এটা নবীর বিষয়, নবী হয়তো জানছেন আমার কোন আমল আল্লাহ বলে দিয়েছেন, তবে ভাই আমার কোন স্পেশাল কোন আমল নাই। একটা স্পেশাল আমল আছে যেটা আপনাকে বলতে চাই, যেহেতু আপনি 3 দিন 3 রাত সেই আমলের জন্য, সেই আমলটা খোঁজার জন্য আপনি আমার বাড়িতে অবস্থান করছেন। রে ভাই, আমার স্পেশাল আমল হলো আমি আল্লাহর কোন বান্দার ব্যাপারে কোনো দিন হিংসা করি না। সুবহানাল্লাহ, আমি হিংসা করি না। কোন ব্যক্তি নিয়ামত দেখিয়া একজন ধনী হইছে বা একজন বড় আলেম হইছে বা একজন বড় নেতা হইছে, এই ধরনের আল্লাহ প্রদত্ত নিয়ামত দ্বারা সে পরিপূর্ণ হইছে, তার নিয়ামত দেখিয়া কোন ব্যক্তির ব্যাপারে আমি কোনদিন হিংসা করি না। যে হয়তো সে প্রাপ্য, আল্লাহর পক্ষ থেকে সে প্রাপ্য, এই জন্য সে পাইছে, কিন্তু কোন ব্যক্তির ব্যাপারে আমি কি করি না, হিংসা করি না। এই আমলটা আমার, আর কোন স্পেশাল কোন আমল নাই। তো নবীর সাহেব আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ভাই এই আমলটা হয়তো আল্লাহর কাছে আপনার কবুল হইছে, এইজন্য নবীর কাছে ওহী দেওয়া হইছে, আর নবী যে আমাদেরকে জানাই দিয়েছেন, ও সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি মেহমানকে দেখতে চাও তাহলে আমার ওই সাহাবীকে তোমরা দেখে নাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম যে মানুষের, প্রত্যেকটা মানুষের স্পেশাল কিছু আমল আছে, ব্যক্তিগত আমল আছে যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এমন কিছু আমল আছে যেটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করা হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আল্লাহর বান্দা এবং গোলামকে মাফ করে দিবেন। যে আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াতটা হলো লা ইন শাকারতুম লা আযীদাতনাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াতের অর্থ হলো যে আমরা যদি আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আমাদের ব্যাপারে নিয়ামত বাড়াই দিবেন। আর যদি আল্লাহর প্রদত্ত নিয়ামতের আমরা নাশুকরিয়া করি, তাহলে আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ামত ছিনাই নেবে এবং ইন্না আযাবি লাশাদীদ, এবং কঠিন আযাব দ্বারা গ্রেফতার করবে, দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক। নিয়ামতের শুকরিয়া কিভাবে হয়? পৃথিবীতে আমরা অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছি মহান রব্বুল আলামিনের, কিন্তু রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করছি না। আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিলেন, এই চক্ষুর মধ্যে জানেন এই আলো দেওয়ার জন্য কয়টা বাল্ব আছে? 300 কোটি, বৈজ্ঞানিক বলেছে যে 300 কোটি বাল্ব আছে আমাদের দুটোটা চোখে, কম বেশ। তাহলে একটা বাল্ব দিয়ে, 2টা বাল্ব যদি মানুষের নষ্ট হয়ে যায়, মানুষের জীবন অযথা হয়ে যায় না? চোখে দেখে না, অনেক সমস্যা হয়। এইভাবে অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দিয়েছেন, কিন্তু আমরা কি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করছি? নিয়ামতের শুকরিয়া আদায় কয়েকভাবে হয়। জবানে হয়, কিছু পাইছেন, কিছু খাইছেন, আলহামদুলিল্লাহ। কলবে হয়, অন্তরে আল্লাহ যা কিছু দিচ্ছেন আলহামদুলিল্লাহ, অন্তরে বসেছেন আল্লাহকে আলহামদুলিল্লাহ।
নিয়ামতের শুকরিয়া হয় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, নিয়ামতের শুকরিয়া হয় আপনার ভালো চিন্তার মাধ্যমে। এভাবে অসংখ্য গণিত মাধ্যম আছে নিয়ামতের শুকরিয়া আদায়। তবে দুনিয়াতে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া না আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে পৃথিবীর মানবরা, তোমরা যদি আমি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেব, তোমাদের রিজিক বাড়ায় দেব, আওলাদ বাড়ায় দেব, তোমাদের সম্পদ বাড়ায় দেব, তোমরা যা চাও তা আমি আল্লাহ বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর আমি আল্লাহর প্রদত্ত নিয়ামত কে তোমরা যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের নিয়ামত ছিনিয়ে নেব এবং শক্ত কঠিন আযাব দ্বারা তোমাদের গ্রেফতার করব। দুনিয়াতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আমরা না আদায় করি আর আল্লাহর দয়া না হয়, পৃথিবীর কোন মাখলুকের কোনো ক্যাপাসিটি নাই যে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার। আল্লাহর নিয়ামতের মোকাবেলায় আমাদের ইবাদত কিছুই না। উদাহরণ দিয়া বলি, বুখারী শরীফের এক হাদিসের রাওয়ায়াতে আছে, বনী ইসরাঈলের এক গোলাম হাসরের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর গোলাম, তুমি কেমনে জান্নাতে যাইবা? বুঝি বলেন, আমি অনেক আমল করেছি, অনেক হজ করেছি, অনেক যাকাত দিয়েছি, অনেক নামাজ পড়েছি, আমার ইবাদতের বিনিময়ে মহান আল্লাহ আমাকে জান্নাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তুমি তোমার কথায় ভুল করেছো, ঘোষণায় ভুল করেছো। হে আমার গোলাম, তুমি ইবাদত করেছো ঠিকই, তোমার ইবাদতের উসিলা করে আমি আল্লাহ দয়ার মায়া করে তোমাকে জান্নাত দেব, এইটা হলো সঠিক কথা। তোমার ইবাদতের জোরে তুমি জান্নাতে যাবে, এটা তোমার সঠিক কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তুমি কেন বললা না মহান আল্লাহর দয়ার মায়ায় আমি বেহেশতে যাব, আর আমলগুলা হবে আল্লাহর দয়া পাওয়ার উসিলা। আল্লাহ বললেন, ও বান্দা, তুমি যে বলছো তোমার আমলের মোকাবেলায় তুমি আমি আল্লাহর জান্নাত পাইবা, তাহলে একটু টেস্ট করিয়া দেখি আমার নিয়ামতের। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই আল্লাহর গোলামের গলার মধ্যে এত পিপাসার্থ উনাকে খোয়াই দিলেন, উনি পানি 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 করে চিৎকার মারলো, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পানির গ্লাসটা সামনে নিয়ে দাঁড়াইলেন, বলবেন, পানি নেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসবে। আল্লাহর গোলামকে বলো, আল্লাহর গোলাম, ওই এক গ্লাস পানি দিব ঠিকই, তোমাকে ফেরেশতা বললো, কিন্তু বিনিময় লাগবে। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলো, এখানে তো টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, আমি কি দিয়া কিনবো পানি? দুনিয়াতে থাকতে তো টাকা ছিল, ক্ষমতা ছিল, অনেক কিছু ছিল, ক্ষমতার অপব্যবহার করিয়া অনেক সময় জোর জবরদস্তি করছি, ক্ষমতার অনেক সময় অপব্যবহার করিয়া আমি অনেক কিছু আদায় করেছি, টাকার বস্তা দিয়া টাকা দিয়ে অনেক মানুষকে কিনে ফেলেছি, এখন তো তোমাদেরকে টাকা দিতে পারবো না, কির বিনিময়ে? হ্যাঁ আল্লাহর ফেরেশতারা, কিসের বিনিময়ে তোমরা আমাকে পানি দিবা? আমি তো তৃষ্ণার্ত, পিপাসার্ত। আল্লাহ ফেরেশতাকে শিখাই দিলেন, ও ফেরেশতারা, তাকে বলো তার জীবনে যত নামাজ পড়েছিল, নামাজের বিনিময়ে এক গ্লাস পানি তাকে দেব। এইভাবে পানি খাওয়ার পরে ওনার তৃষ্ণা মিটে গেল, কিছুক্ষণ পরে আবার তৃষ্ণার্ত হয়ে গেলেন, আবার পানি 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 করে চিৎকার মারতে শুরু করলেন। আল্লাহ আর এক গ্লাস পানি দিলেন ফেরেশতার মাধ্যমে বান্দার কাছে সামনে, ওই আল্লাহর বান্দা গোলামের সামনে। ওনাকে ফেরেশতা বলল, পানি তো এমনি দেওয়া যাবে না, কিছুর বিনিময় দিতে হবে। বুঝি কি চাও? বুঝি আপনি যে 5টা 7টা হজ করছেন, হজের বিনিময়ে যত সওয়াব হইছে, সবের বিনিময়ে তোমাকে পানি দিতে চাই। এইভাবে সব আমলগুলো ওনার শেষ হয়ে যাবে একাধারে, একে একে পানি খাওয়ার বিনিময়ে। এরপরে শেষ মুহূর্তে বান্দা বলবে, বুঝবে, আল্লাহ গো,
এই আমার সব আমলগুলা পানির মোকাবেলায় সব আমলগুলা শেষ হয়ে গেল। ও মালিক, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি তোমার দয়া আর মায়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। তো যে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ দেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। কত যত নিয়ামত দেন, বলার লিস্টি ধরে ধরে বলতে পারবো। কত মানুষকে আল্লাহ মানে অজান্তে রিজিক দেন, কত মানুষকে আল্লাহ অজান্তে সন্তান দেন, কত মানুষকে আল্লাহ অজান্তে ক্ষমতা দেন, কত কিছু আল্লাহ রিজিক দেন। রিজিকের মানে খালি আপনার চাল খাওয়া, ধান খাওয়া, রুটি খাওয়া এগুলো। রিজিকের অনেক অর্থ। এর মধ্যে রিজিকের এক অর্থ হলো নেককার সন্তান পাওয়া। রিজিকের এক অর্থ হলো আপনার ওই যে বস্তুবাদী চাল ডাল এগুলা পাওয়া। রিজিকের এক অর্থ হলো রুজি ভালো হওয়া। রিজিকের এক অর্থ হলো আপনার উত্তম সন্তান পাওয়া। রিজিকের অনেক অর্থ আছে। তো বিভিন্ন নিয়ামত দ্বারা আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন, কিন্তু আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি না। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি শেষ করে বলবো 10-15 মিনিট, যে আমরা যে নিয়ামত, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ যে নিয়ামত ছিনায় নেয়, সেটার বাস্তব নমুনা বুখারী শরীফের এক লম্বা হাদিসে তিনজন আল্লাহর তিন গোলামের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন। সেটা হলো যে বনি ইসরাইলের তিন ব্যক্তি ছিল, তিন আল্লাহর গোলাম ছিল, তিনজন তিনটে রোগে আক্রান্ত। প্রথম জন ছিলেন কুষ্ঠ রোগে আক্রান্ত, দলফিস্কির বেমার, আস্তা শরীর সাদা হয়ে যায়। দ্বিতীয় জন ছিলেন বনি ইসরাইলের, ওনার মাথায় চুল ছিল না, জোয়ান মানুষ কিন্তু মাথায় চুল ছিল না, এ অসুবিধা না। 3 নম্বর অসুস্থতা ছিল অন্ধ, ওই ব্যক্তি হঠাৎ করিয়া অন্ধ হয়ে গেছে, চোখের আলো চলে গেছে। এই তিন ব্যক্তির তিন নিয়ামত নাই। সুস্থতা কিন্তু অনেক বড় নিয়ামত। প্রথম ব্যক্তির দলফিস্কি বেমার, সারা শরীরে দবদবে সাদা। দ্বিতীয় ব্যক্তির মাথা একদম চুল নাই, টা কিন্তু 25 বছরের যুবক। 3 নম্বর ব্যক্তির চোখে আলো ছিল ঠিক, কিন্তু হঠাৎ করে চোখের বাল্বগুলো নষ্ট হয়ে গেছে, উনি অন্ধ হয়ে গেছে, কিছুই দেখেন না দুনিয়া। ওই তিন ব্যক্তির তিন নিয়ামতে বঞ্চিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে মানব সুরতে পাঠাইলেন যে আমার বান্দাদেরকে একটু নিয়ামত দিয়ে আসো, আর দেখি আমার ওই বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা, একটু জাস্টিফাই করি, পরীক্ষা করি। তো জিবরিল আমিন মুসাফিরের হালতে গেছেন, কিছু চাইছেন ওনাদের কাছে, বললেন ভাই আপনার কি সমস্যা, আপনার শরীরের অবস্থা তো খারাপ। তো উনি বললেন ভাই আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি, কিন্তু আমার যে রোগ, দলফিস্কি রোগ, কুষ্ঠ রোগ, এই কুষ্ঠ রোগের কারণে মানুষে আমাকে এড়ায় চলে, মানুষ আমার তিরস্কার করে, অনেক আমি বসতে পারি না। অনেকে বলে যে চুয়াচুয়ি হয়ে আমাদের শরীরে চলে আসবে, খুব কষ্ট আছে, সমাজে বসতে পারি না, যাইতে পারি না। তো আল্লাহর নবীর আপনার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ফেরেশতা জিবরিল আমিন বললেন ভাই আপনার জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন আপনার সেই রোগকে ভালো করে দেয়। তো উনি হাত বুলাই দিলেন না, দোয়া করলেন আল্লাহ আপনার এই বান্দার অসুস্থতাকে সুস্থতা দান করে দেন। সাথে সাথে ওনার দলফিস্কি রোগী, দলফিস্কি সরিয়া পরিপূর্ণ আগের মতো সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রিজিক নাই, আমার সাথে একটা উড আছে, আপনাকে দিয়ে যায় হাদিয়া, এটা ফাইলেন, ফালার মাধ্যমে আপনি বড় হবেন, আমি দোয়া করব বরকতে। উনি চলে গেলেন, সামনে যে ব্যক্তিকে পাইলেন মাথার টাক, ওনার মাথার চুল নাই। তো উনাকে বললেন যে ভাই আপনার কি সমস্যা? উনি বললেন ভাই 25 বছরের মানুষ হয়েছে, কিন্তু মাথার চুল না থাকার কারণে অনেকে বিয়া দেয় না, অনেক সমস্যায় ভুগতেছি। মানুষের টাকলা বলে ডাকে, বিভিন্ন তিরস্কার করে, বশকারি করে। তো মুসাফির সুরতে হযরত জিবরিল আমিন বললেন ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার সেই অসুস্থতাকে সুস্থতা দান করেন। আর ভাই আমার সাথে একটা গরু আছে, এটা আপনাকে আমি দিয়ে গেলাম, আপনি এটা পাইলেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন। তৃতীয় ব্যক্তির সামনে গেলেন, দেখলেন অন্ধ, ওনাকে জিজ্ঞেস করলেন ভাই কি সমস্যা? উনি বললেন আমার চোখের বাল চলে গেছে, আমি অন্ধ হয়ে গেছি। আপনি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল আমার জন্য একটু দোয়া করেন। তো উনি দোয়া করলেন, আল্লাহ ভালো করে দিলেন। আর সাথে জিবরিল আমিনের একটা ছাগল ছিল, উনি বলবেন নেন ভাই আল্লাহর নিয়ামত আপনাকে দিলাম। অনেক দিন যাওয়ার পরে যখন তিনজন পুরো সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন, অনেক দিন যাওয়ার পরে আল্লাহ বললেন জিবরিলকে, ও জিবরাইল আমার বান্দাদেরকে যে সুস্থতার নিয়ামত তাদেরকে দিলাম এবং সম্পদ দিলাম,
একটু পরীক্ষা করা দরকার না যে তাদের সম্পত্তি আমি আল্লাহর ভাগ আছে কিনা, তাদের সুস্থতার মধ্যে আমি আল্লাহর গোলামির ভাগ আছে কিনা, মানে আমি আল্লাহর গোলামি করে কিনা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কিনা, এটা জাস্টিফাই করা দরকার, পরীক্ষা করা দরকার। পরীক্ষা না করলে তো ইমানদার হওয়া যায় না। এমনি তো সবাই মুসলমান, কিন্তু পরীক্ষা আসলে বোঝা যায় উনি মানে ফার্স্ট পার্সেন্ট মুসলমান না, থার্ড পার্সেন্ট মুসলমান না, সেকেন্ড পার্সেন্ট মুসলমান বোঝা যায়। ছাত্র এমনি সবাই তো ভালো, কিন্তু পরীক্ষা দিলে বোঝা যায় উনি ভালো ছাত্র না বড় ছাত্র। জিবরিল আমিনকে বানানো হলো। জিবরিল আমিন প্রথম ব্যক্তি যিনি ছিলেন ডবল রোগে, ফিসকি রোগে আক্রান্ত, ওনাকে ডাক দিয়ে বলেন, ভাই আমি মুসাফির, আমি অসহায়, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, অভাবী মানুষ, আমি আপনাদের এলাকাতে আসছি, আমাকে একটু আল্লাহর ওয়াস্তে কিছু দেন না। আল্লাহর গোলাম ডবল রোগী বলল, আরে মিয়া, এই সম্পদ অনেক কষ্ট করে পরিশ্রম করে বুদ্ধি করে অর্জন করেছি। রে আল্লাহর বান্দা মুসাফির, আমি অনেক কষ্ট করে অর্জন করেছি, সেই টাকা থেকে তোমাকে এক তিল পরিমাণ, 2টা টাকা তোমাকে দিতে পারবো না। অনেক কষ্ট পরিশ্রম করে আমি অর্জন করেছি, তোমাকে দেওয়া সম্ভব না, যাও মিয়া। এজন্য আল্লাহ কোরআনে বলছে, আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে দরজা থেকে ঠেলে দিও না, ধমকি দিও না, যাও মিয়া। এরকম বলো না। যদি কোনো মুসাফির আসে, কোনো ভিক্ষুক আসে তোমাদের দরজায়, তোমরা তাকে কিছু দিবা, অথবা না দিলে তাকে সান্ত্বনা দিয়া ভালো ব্যবহার দেখে তাকে বিদায় দেবা। আল্লাহ কোরআনে বলছে, আম্মা সাইলা ফালা তানহার। ওই ব্যক্তি আল্লাহর নিয়ামতের অশুকরিয়া করলো, নাশুকরিয়া করলো, অকৃতজ্ঞ হলো। উনি সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখলেন তার যিনি ছিলেন ওনার সামনে গেলেন, ভাই আমি মুসাফির মানুষ, আমাকে কিছু সম্পদ দেন, আমি অনেক দিন ধরে খাই নাই, আমার বাড়িতে যাওয়ার কোনো উপযুক্ত কোনো টাকা, আপনার আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নাই। রে আল্লাহর গোলাম, আমি শুনেছি আপনি অসুস্থ ছিলেন অনেক আগে, আপনাকে আল্লাহ দয়া করে মায়া করে সুস্থতা দান করেছেন। ও আল্লাহর গোলাম, আপনি আমাকে একটু হাদিয়া দেন না, একটু ভিক্ষা দেন না, আমি মুসাফির মানুষ, আমাকে একটু সৎকার করেন। ওই আল্লাহর গোলাম অশুকরিয়া, আপনার নাশুকরিয়া করলো, বললো আমি আগে ডাকছিলাম না, ভালোই ছিলাম, কারণ নাফরমান মানুষরা নিজের অতীত ভুলে যায়, আর নেককার মানুষরা নিজের অতীতকে বলে না, ঠিক কিনা? ঠিক কিনা? ভালো মানুষগুলো অতীতকে বলে না, ওরে ভাই ঠিক আছে, আগে খামলা দিয়েছি, ঠিক আল্লাহ আমার ধনী বানাইছে। খামলা দেওয়া কিন্তু খারাপ জিনিস নেই, হ্যাঁ? ওই যে কুমিল্লার হাসান আব্দুল্লাহ এমপি হয়েছে, আপনার মিডিয়ার মধ্যে বলছে, আমার বাপ ছিল মেস্তুর, আমি মেস্তুরের ভোলা, এটা কি শর্মের কিছু? আমি কৃষকের ভোলা আলিম, এটা কি শর্মে? এটা তো গর্বে যে আমার বাপ কৃষক হয়ে যে আমার আলিম বানাইছে, আমি আলিমে নিয়ে আমার ভোলার আলিম বানাই, তার মুখ এটা কি সম্ভব তো না হইতে পারে? আলিমের ঘরে আলিম হইতেছে না, হ্যাঁ? এটা তো আমার গর্বের যে আমার কৃষক বাবার ঘরে আমার বাবা দোয়ার মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, চোখের পানি ফালাই আমাকে আলিম বানাইছে, জানাজা পড়াইবার উপযুক্ত বানাইছে, আমার গর্বের। তো উনি নিয়ামতের নাশুকরিয়া করলেন। তো এরপর সামনে গেলেন 3 নম্বর ব্যক্তির কাছে। 3 নম্বর ব্যক্তি যাওয়ার পরে, 3 নম্বর ব্যক্তির কাছে যাওয়ার পরে যিনি ছিলেন অন্ধ, ওনাকে যখন বলেন, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর গোলাম, তুমি আগে অসুস্থ ছিলে, আমি জেনেছি, আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। হে আল্লাহর গোলাম, আমি মুসাফির, আমি বাড়িতে যাওয়ার কোনো আমার টাকা নাই, পয়সা নাই, আমার খাওয়ার কোনো ব্যবস্থা নাই। হে আল্লাহর গোলাম, তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করো, খায়রাত করো, আমি যেন তোমার টাকার বিনিময়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি, আমি খাবার খেতে পারি। এই কথা বলার পরে সাথে সাথে অন্ধ ব্যক্তির দ্বারা বল, আল্লাহু আকবার। রে আল্লাহর গোলাম, ঠিকই বলেছো, আমি অতীতে অসুস্থ ছিলাম, আমার চোখে আল্লাহর এই সুন্দর পৃথিবীকে দেখতে পাইতাম না। মহান আল্লাহ দয়ার মায়া করে একজন মুসাফির আমার কাছে এসেছিলেন, উনি আমার পক্ষে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওনার দোয়ার বিনিময়ে মহান আল্লাহ আমার এই অন্ধত্ব দূর করে আমাকে সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। আমি অস্বীকার করব না, ঠিকই আমার অতীত অনেক খারাপ ছিল, আমার সম্পদ ছিল না, আমি সুস্থ ছিলাম না,
ওই মুসাফির আমাকে একটা ছাগল দিয়েছিল, ওই ছাগলে আল্লাহ এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। দেখেন আমার এখন অনেক গোয়াল ভরা, আমার ছাগল গুলা অনেক গোয়াল ভরা। রে আল্লাহর গোলাম, তুমি আমার আল্লাহর নাম দিয়ে আমার কাছে চেয়েছো, আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করতে পারি না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমাকে আদায় করতে হয়। এজন্য যাও, তোমার যা মন চায়, যতটা ছাগল তোমার মনে চায় সবগুলা তুমি আল্লাহর রাহে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কি বুঝাইলাম, কি বুঝাতে চাচ্ছি আমি এই কথা, যে আল্লাহর নিয়ামতের যদি শুকরিয়া আদায় আমরা করি, আল্লাহ ওই অন্ধর ব্যক্তির মতো আমাদের কি নিয়ামত বাড়াই দিবেন। আর যদি না শুকরিয়া করি, তাহলে আমাদের নিয়ামতগুলো আল্লাহ কি করবেন, ছিনাইয়া নিবেন। আমার বাতিজা আব্দুল কাহার রামি হিসাবে একটা কথা বলছি, দেখেন আমাদের সমাজে এইগুলা একটু পরিষ্কার করা দরকার। ও তো পরিষ্কার হয়েছে যে আল্লামা মিজানুর রহমান, আসলে আল্লামা একটা আরবি শব্দ। আল্লামা অর্থ হলো বহুত বহুত জান্নেওয়ালা, মানে উর্দুতে কইছে অর্থ হইলো মহাজ্ঞানী, যিনি সর্বজ্ঞানের অধিকারী। আল্লামা অভিগঞ্জের তুবাজুল সাহেব হইতে পারে, আমরা মতো কটে আমাদের আল্লামা না। কথাটা বুঝছেননি? তো বলে কইলিছে বা আবেগে কইলিছে বা কথা কথা কইলিছে। আল্লামা আমরা মতো মানুষে আল্লামা কওয়া, এটা হযরত মুফতি তাকি উসমানী একটা কিতাব লিখেছেন, আমানত নামক কিতাব। যিনি মাওলানা না, উনি যদি পাবলিক পেশ করার জন্য মাওলানা লেখেন, উনি জাতির সাথে গাদ্দারি করলেন। উনি মুফতি না, উনি মুহাদ্দিস না, উনি একটা হাদিসের কিতাব পড়ায় না, কেন মুহাদ্দিস? যিনি হাদিস পড়ান উনি মুহাদ্দিস, যিনি হাদিসের আবাদ করতে পারেন উনি মুহাদ্দিস। যিনি ফতোয়া দিতে পারেন, যিনি ফতোয়া লিখতে পারেন, যিনি ফতোয়া কিতাব পড়ান, যিনি ফতোয়া বিভাগে থাকেন, ওনাকে মুফতি বলা হয়। হ্যাঁ, সবাই সার্টিফিকেট ফাইলি লেখা যায়, অনেক সময় লেখেন, কিন্তু সাধারণ মানুষ এই যারা মুফতি না, আমার সাথে একজন মানে আলেম আছে, পরীক্ষা দিচ্ছেন দেখছি, উনি 5 বছর আগে শিবপা এক মসজিদ ইমামতি করেন। উনি 5 বছর আগে আজমির আমি যখন ইমামতি করছি, উনি আমাকে বলছিলেন উনি মুফতি। পরে দেখা যায় শাস্ত্র মানে আলেম আছে পরীক্ষা দিচ্ছে আমার সাথে, আমি জিজ্ঞেস করলাম আপনি মুফতিতে আপনি পরীক্ষা দিলেন, ভাই শরমটা দিয়েন না। জাতিদেরকে এইভাবে কেন বিভ্রান্ত করেন? অনেক আমি যে সমস্ত বাইরে এরকম করেন, যারা অনেকে আছেন পড়ালেখা করছেন ভিন্ন কথা, যারা পড়ালেখা করছেন না, মৌলানা না, কাফিয়া দাখিল আলিম পর্যন্ত পড়ছেন, এগুলো লিখবেন না। আমানতের খেয়ানত হয় এবং তেলে আর ঘি সমান হয়ে যায়। জাতি আপনি একজন সাধারণ ভালো ফিকার উপর পড়ছেন না, লেখাপড়া করছেন না, হাদিসের উপর ভালো লেখাপড়া করছেন না, ভুল ব্যাখ্যা দেন সমাজের কাছে, আর কি হয় সমাজে উনি তো আলেম, উনি তো আলেম, উনি যে জাতের ফতোয়া দেন, উনি যার জাতের ফতোয়া, ভুল করে এগুলা করবেন না, জাতিকে বিভ্রান্ত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসলে কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, আমাদের কথাই বলতেছি যে জাতিকে বিভ্রান্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে, আমরা আসলে আপনাদের সন্তান, আমাদের আলোচনা কি শুনবেন? যারা অতিথি আছেন, মেহমান আছেন, ওনাদের কথা শুনবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।